আজকে যে কথাগুলো বলবো, আজকে যে রুলসগুলো বলবো, যদি মেনে চলো তাহলে ডেফিনেটলি বলছি সেই মানুষটি কিন্তু তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে। একদম 3টে মাত্র রুলস আমি তোমাদেরকে আজকে বলবো। প্রথম হচ্ছে, দেখো, একটা মানুষ কিন্তু এমনি এমনি তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে না, এমনি এমনি কিন্তু তোমাকে মিস করবে না, তোমাকে কাছে চাইবে না। তার জন্য কিছু রুলস তোমাকে ফলো করতে হবে, মেনে চলতে হবে। যদি ঠিক মতন তুমি মেনে চলতে পারো, রুলসগুলো ফলো করতে পারো, তবেই কিন্তু মানুষটা তোমাকে মিস করবে, তোমাকে কাছে চাইবে। প্রথম হচ্ছে, এই যে তুমি সারাক্ষণ তাকে ফোন কল করো, মেসেজ করো, বাবু সোনা তুমি কি করছো, খেয়েছো, এই করেছো, সেই করেছো, এইগুলো কিন্তু একটু বন্ধ দিতে হবে। তাকেও তো সুযোগটা দাও, তাকে সুযোগ দাও, সে তোমাকে একটু ফোন কল করুক, তোমাকে মেসেজ করুক, তুমি কি করছো, তুমি খেয়েছো কি না, তুমি এই কাজটা করেছো কি না। তুমি যদি সর্বক্ষণ তাকে ফোন করো, তুমি এখানে আছো, তুমি সেখানে আছো, তুমি খেয়েছো, তুমি ঘুমিয়েছো, তাহলে সে কখন তোমাকে মিস করবে। তুমিও একটু বিজি হয়ে পড়ো, তারও একটু তোমাকে নিয়ে চিন্তা হোক যে তুমি কি করছো, তুমি কখন খেলে, তুমি কখন পড়লে, তুমি কখন ঘুমোতে গেলে। এই যে একটা ফাঁক, এই জিনিসটা তাকে পূরণ হতে দাও, পূরণ করতে দাও। এই একটা শূন্যস্থান তৈরি করতে হবে একটা সম্পর্কের মধ্যে। বারবার তুমিই তাকে ফোন কল করবে, তুমি তাকে মেসেজ করবে, এই জিনিসটা একটু বন্ধ দাও। দিয়ে তাকে একটু তোমার কথা ভাবতে দাও। তুমিও কিছুটা করো, সেও কিছুটা করুক, তবে কিন্তু সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স ঠিকঠাক থাকবে এবং সে তোমাকে চাইবে। দ্বিতীয় হচ্ছে, নিজের সেলফ রেসপেক্টটা ঠিক রাখতে হবে। নিজের সেলফ রেসপেক্ট কখনো নষ্ট করলে হবে না। আমি এটা আগেও অনেকবার বলেছি, আবারও একবার বললাম। ভালোবাসার থেকেও নিজের ব্যক্তিত্বটা কিন্তু সবার আগে। ভালোবাসা দিয়ে শুধুমাত্র জীবন গড়া যায় না, নিজের ব্যক্তিত্ব দিয়ে কিন্তু জীবন গড়তে হয়। তুমি তোমার সেলফ রেসপেক্টটাকে তার কাছে নষ্ট করে ফেলবে না। সে যখন যেভাবে যেটা বলছে তুমি সেটাই করছো, এটা করলে হবে না, এবং তার কাছে কখনো অপশান হয়ে থাকবে না। ধরো সে তোমাকে শুধুমাত্র অপশান হিসেবে রেখেছে তার লাইফে, যদি এমনটা মনে হয় তাহলে আমি বলবো সেই সম্পর্কে থাকার কোনো মানে হয় না। সেখান থেকে বেরিয়ে যাও, তার সাথে কথা বলো যে সরি, আমি এইভাবে থাকতে পারবো না। সে সমস্ত কাজকর্ম করছে, তার ঊর্ধ্বে একটা মানুষকে রেখেছে, একটা পার্সনকে রেখে দিয়েছে, তোমাকে শুধুমাত্র অপশান হিসেবে রেখেছে। তোমার সাথে শুধুমাত্র এই ব্যাপারটি নিয়ে আলোচনা হবে, তোমাকে শুধুমাত্র প্রয়োজন পড়লে তোমার সাথে কথা হবে, বাকি সময়টা নো। তাহলে তুমি তো তার কাছে শুধুমাত্র একজন অপশান হিসেবে থাকছো না। এইরকম যদি হয়ে থাকে তাহলে বলবো সেখান থেকে বেরিয়ে যাও, নিজের সেলফ রেসপেক্টটাকে সবার আগে গুরুত্ব দাও। এইটা কিন্তু সম্পর্কে ভীষণ দরকার। সম্পর্কে কেন, প্রত্যেকটা মানুষের কাছে নিজের সেলফ রেসপেক্ট সবার আগে থাকা দরকার, এইটা সবার আগে দেখো। 3 নম্বর হচ্ছে, নিজের কেরিয়ারটা ঠিক রাখতে হবে। প্রত্যেকটা ছেলের এবং মেয়ের ক্ষেত্রে এটা দরকার। নিজের কেরিয়ার যদি ঠিক না থাকে, আমি বলবো তুমি ছেলে হও কিংবা মেয়ে, তোমার গুরুত্ব কেউ দেবে না, কেউ দেবে না। কারণ তুমি যদি একটা ছেলে হও, বিশেষ করে তোমার যদি কেরিয়ারটা ঠিকঠাক থাকে, এই সমাজ, এই সোসাইটি তোমাকে একটা আলাদা জায়গায় রাখবে, তোমাকে একটা আলাদাভাবে মান দেবে। আর তুমি যখন একটা আলাদাভাবে মান পাবে এই সমাজের থেকে, এই সোসাইটির থেকে, তখন দেখবে তোমার লাইফ পার্টনার বা তোমার পার্টনারও তোমাকে একটা আলাদা মান দিচ্ছে। আর এই সমাজ যদি তোমাকে মান না দেয়, তাহলে তোমার পার্টনারও তোমাকে সেই মানটা দেবে না কখনো। এটা মিলিয়ে নিও।
তাই নিজের কেরিয়ার সবার আগে ঠিক রাখতে হবে। এই 3টে জিনিস যদি ঠিক থাকে তাহলে সে তোমার থেকে ভালোবাসার ভিক্ষা চাইতে বাধ্য।